যেই অসুখটা হলে ১০০% মৃত্যু হয়, বড়দের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, প্রথম ভ্যাকসিন হচ্ছে বড় বাচ্চা মিলিয়ে হচ্ছে হেপাটাইটিস। অর্থাৎ জন্ডিস একটা মারণঘাতী রোগ এবং এই জন্ডিসকে আটকানোর জন্যে অনেক রকমের ভ্যাকসিন বেরিয়েছে, যেগুলো দিলে জন্ডিসকে আটকানো যায়। আর প্রাণঘাতী ভ্যাকসিন যদি বলেন যে ভ্যাকসিনটা দিলে মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, সেটা হচ্ছে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন, রেবিস। যেই অসুখটা হলে ১০০% মৃত্যু হয়, যদি রেবিসের চিকিৎসা করা যায় এবং ভ্যাকসিন দেওয়া যায়, সেই রেবিসের হাত থেকে কিন্তু মানুষকে বাঁচানো যায়। এবং এর ক্ষেত্রে দুটো জীবাণুর কথা খুব বেশি করে সংক্রমণের কথা আসে। একটা হচ্ছে ভাইরাস, যাকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আবার অনেকগুলো ভাই নিয়ে আসে আর কি। তারা একটা না, এ বি সি ডি এরকম তারা অসংখ্য ভাই, এবং এক এক জায়গায় এক এক দেশে এক এক সময় এক এক ভাইয়ের বেশি জোর দেখতে পাওয়া যায়। এবং দেখা যায় যে সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্যে যে মাত্রায় আমরা যেরকম বলি যে ইনফ্লুয়েঞ্জা হলে মানে ফ্লু ফিভারে যদি ওষুধ খায় তাহলে ৭ দিন লাগে, আর ওষুধ না খেলে ১ ১ সপ্তাহে সপ্তাহ সারে। লাগে। কিন্তু বয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু সেই হিসেবটা খাটে না। কারণ তাদের ক্ষেত্রে এইটা খুব প্রাণঘাতী হয়ে যায় এবং ইনফ্লুয়েঞ্জাতেও অনেক বয়স্ক লোকই মারা যায়। এবং এই ইনফ্লুয়েঞ্জা আটকানোর জন্যে কিন্তু একটা টিকা আছে, এবং সেই টিকাটা এই যে অনেকগুলো ভাই বললাম, তাদের সেটা আবার আমাদের যে WHO আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সারা পৃথিবীতে বুঝলে প্রত্যেক বছর দেখে যে কোন কোন ভাইয়ের শক্তি বেশি, সেই ভাইদের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করে। সেটা ৩টে ভাই হলে ৩টে ভাইয়ের ভ্যাকসিন, তাকে বলে ট্রাইভ্যালেন্ট। ৪ ভাই হলে ৪টে ভাইয়ের বিরুদ্ধে, তাকে বলে কোয়াড্রিভ্যালেন্ট।